নমস্কার। আজকে নতুন বছর নিয়ে আলোচনা করব। নতুন বছর বলতে বাংলা নতুন বছর 1431 সাল। শুভ নববর্ষ, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। 12 রাশির এই নতুন বাংলা বছর কেমন যাবে 1401। অলরেডি আমি নতুন বছর 2024 সাল ইংলিশে বছর নেম দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও 1431 সাল কেমন যাবে সেটা একটু আমাদের আলোচনার বিষয়বস্তু রেখেছি। কারণ একটাই যে আপনারা দুটোর মধ্যে একটু মানে কমপ্লিটলি দুটোর মধ্যে দুটি মানে আপনার আলোচনাটা শুনতে হবে দুটো একসাথে করে, তার ভালো মন্দ নিজে বিচার করে এগোতে পারবেন। তার সাথে আমার দৈনন্দিন রাশিফল রয়েছেই এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল তো অবশ্যই থাকছে। এটাও থাকছে আপনাদের কাছে যে আপনারা বাংলা বছরটা আপনাদের কেমন যায় 12 রাশির জন্য। কেননা এই যে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি অতিগণ্ডযোগ তৈতিলকরণ, মিথুন রাশি মেষলগ্ন আদ্রা নক্ষত্র, স্বক্ষেত্রে শনি, তুঙ্গস্থ রবি শুক্র, কেন রবি তুঙ্গস্থ মেষ রাশিতে রবি এসছে এবং শুক্র তার মীন রাশিতে উচ্চস্থ, নিচস্থ বুধ, বুধ মীন রাশিতে নিচস্থ হয় এবং বর্গোত্তম রবি ও বুধ নবাংশ রাশি ধনুলগ্ন মেষ। সুতরাং ধনুলগ্ন মেষ রাশি এই সিচুয়েশনে মানে আমাদের পয়লা বৈশাখ শুরু করছি, সেই হিসাবে 12টা রাশির উপর কেমন যায় আবার বলে দিই। শুক্লপক্ষ শুরু হচ্ছে, ষষ্ঠী তিথি অতিগণ্ড যোগ তৈতিলকরণ এবং মিথুন রাশি মেষলগ্ন আদ্রা নক্ষত্র, স্বক্ষেত্রে শনি। এবার বলে দিই নতুন বছর কেমন যাবে আমাদের মানে এই রাজ্যের ক্ষেত্রে আগে বলি, তারপর 12 রাশির ক্ষেত্রে বলবো। অবশ্যই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মাসে বা 20 দিন 24 দিন 25 দিন অন্তর অন্তর মানে কিছু কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করে। তার জন্য কিন্তু গরমের একটা প্রভাব পড়বেই। ভূমিকম্প, ঝড়ঝঞ্ঝা, অনাবৃষ্টি, অতিবর্ষণ, রাজনৈতিক ঝামেলা, অরাজনৈতিক ঝামেলা, খুন খারাপি, অস্থিরতা এগুলো বৃদ্ধি পাবে। কিন্তু এরই মধ্যে আবার উন্নতিরও সম্ভাবনা রয়েছে। কেননা 1431 4 একে 5 5 3 8 8 একে 9, অর্থাৎ 9 হচ্ছে আপনার মঙ্গলের বছর। 9 মানে হচ্ছে মঙ্গলের সংখ্যা, মঙ্গলের বছর। এদের 2024টা কিসের? 2024টা শনির বছর। 2024 মানে ইংলিশ বছরের কথা বলছি, ইংলিশ নববর্ষের কথা, আর এটা হচ্ছে মঙ্গলের বছর। সুতরাং এইটা দুটো কিন্তু কম্বিনেশন এখানে হবে। এবং আপনারা দেখবেন এই যে আপনার এখন যে রুলিং পার্টি চলছে তার মধ্যেও কিন্তু অনেক কিছু পরিবর্তন এটা আশা করা যাচ্ছে এবং অনেক সেলিব্রিটি লোকের এই সময় কিন্তু শরীর খারাপ হবে বা তারা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। অনেক সেলিব্রিটি বয়স্ক লোক আমাদের ছেড়ে চলে যাবে এবং বছরের কিছু কিছু সময় কিছু বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হবে আমাদের রাজ্যে এবং দেখা যাবে নানা রকম একটা মানে রাজ্যে চাপানুতর তৈরি হবে। কিছু রাজনৈতিক দল এটাকে আরো বেশি মানে অরাজকতার জায়গাটা তৈরি করতে চাইবে। এই অবস্থায় মোটামুটি 12 রাশির ক্ষেত্রে কেমন যাবে সেটাও আলোচনা। আজকে বলবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির অবশ্যই মানে মানে আপনি মানসিক উত্তেজনাটা বা উদ্দীপনাটা একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। এই সময় আপনার ছোট ভাই বোনদের কোনো গুড নিউজ পেতে পারেন। তাদের বিয়ের ব্যাপারে বলুন, তাদের পড়াশোনা কোনো ডেভেলপ বা ভালো চাকরি পেয়েছে বা সাকসেসের ব্যাপারে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। এইসব ব্যাংক বা ইন্স্যুরেন্স বা এই ধরনের কোনো বা কোনো ফিনান্স কোম্পানি চাকরি করে থাকেন, সেখানে যারা করছেন তারা এই সময় যথেষ্ট ডেভেলপমেন্ট, বিশেষ করে কোন মাসটা, জুন জুলাই মাসটা যথেষ্ট সাকসেস পাবে। এই এবং 30শে জুন থেকে 15 নভেম্বর যে শনি বক্রগতির জন্য এই সময় কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ক্রিয়েটিভ লাইনে ইনভলভ রয়েছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস হবে এবং আপনাকে অবশ্যই শরীরের ব্যাপারে একটু সচেতনতা, বিশেষ করে যারা কর্নিক ডিজিজ, বিশেষ করে যারা আপনার কোনো প্রেশারে ভুগছেন বা কোনো সুগারে ভুগছেন, কোলেস্টেরল, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হবে এবং আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং 1 মে থেকে আপনার কি বলবো গুরুজনের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এবং শিক্ষা কর্মজগতে আপনি অনেকটাই অগ্রগতি হবে, কিন্তু মানসিক অস্থিরতা পড়ে। কেন আপনার দ্বাদশে কিন্তু বৃহস্পতি আসছে, যের জন্য আপনার গুরুজনের শরীর নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হতে হবে বা আপনার নিজের শরীর নিয়ে বিশেষ করে পেটের প্রবলেম বা মানসিক একটু অস্থিরতা বাড়তে পারে এবং বাড়িতে কোনো সামাজিক বা ধর্মমূলক অনুষ্ঠানে সংসারে যথেষ্ট কল্যাণ হবে। যারা চিকিৎসক বা ডাক্তার বা লয়ার বা ইঞ্জিনিয়ার যারা, তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাবে এবং
যারা গুরুগিরি প্রফেশনে আছেন অর্থাৎ শিক্ষক যারা, তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাবে। এই সময় আপনার দূরদেশ বা বিদেশ যাওয়ার যথেষ্ট সম্ভাবনা বাড়বে, বিদেশে যাবার বা বাইরে ঘুরতে যাওয়ার সম্ভাবনা বাড়বে। এই সময় আপনি এবং যারা কোনো খেলাধুলা জগতের সাথে জড়িত আছেন, এই সময় তাদের কিন্তু যথেষ্ট সাকসেস আসবে এবং হঠাৎ কোনো অর্থ লাভ হতে হবে। অনেকদিন ধরে যদি কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, এই সময় কিন্তু আপনার শরীরটা ঠিক হয়, সেটা নভেম্বর মাসের পাতে শরীরটা আরেকটু বেটার হবে। এবং যারা কোনো স্পাইসি খাবার বেশি খাচ্ছেন, এই সময় কিন্তু সেটা কিন্তু অ্যাভয়েড করেন, নাহলে কোনো ওই আলসার জাতীয় কোনো রোগে ভুগতে পারেন। সকালে অবশ্যই উঠে খালি পেটে অনেকটা জল খেয়ে একটু হাঁটাহাঁটি করে এবং নিয়মিত একটু ব্যায়াম বা শরীরচর্চা করলে অনেকটাই ভালো হবে। অবশ্যই সারা বছরটা আপনাকে গণেশের স্তোত্রম পাঠ করবেন এবং গণেশজিকে পুজো দেবেন। আর শনি মঙ্গলবারটা অবশ্যই চেষ্টা করেন খুব সাত্বিকভাবে নিরামিষ করতে, তাহলে আপনার জন্য যথেষ্টই ভালো হবে। যদি পারেন অবশ্যই গায়ত্রী মন্ত্রটা জপ করতে করতে আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা অবশ্যই জপ করবেন। গায়ত্রী মন্ত্র সব দিন নাও করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা অবশ্যই জপ করবেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে 9433960106, 8910973325, দুটো বুকিং নাম্বার। আর যদি মনে করেন যে ভালো লাগছে, অবশ্যই প্রোগ্রামটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যত পারবেন লোকেকে শেয়ার করবেন। আর যদি যোগাযোগ করবেন, অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই, তারাও কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করেন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।